আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রয়োজনের বেশি ভোট পেয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুক্রবার দলীয় প্রতিনিধিদের ভার্চুয়াল ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন পান তিনি। আগামী সপ্তাহে হবে আনুষ্ঠানিক ঘোষণা। গেল মাসে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট পদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানানো হয়। প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস। শুক্রবার বিকেলে ২৩৫০ জন প্রতিনিধির সমর্থন পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রে এর আগে কখনো দুই প্রধান রাজনৈতিক দলের কোনোটি থেকে কৃষ্ণাঙ্গ কোনো নারীকে প্রেসিডেন্ট পদে গ্রহণ করা হয়নি। All time Roma. Taste it, love it. নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। গেল মাসে প্রেসিডেন্ট জো বাইডেন সরে যাওয়ার ঘোষণা দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানান। কমলা হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। বাবা ডোনাল্ড হ্যারিস ছিলেন জ্যামাইকান। নিজেকে সবসময় কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন কমলা। এদিকে ডেমোক্র্যাট দলের ২০০ বছরের ইতিহাসে কমলাই প্রথম পশ্চিমাঞ্চলীয় রাজ্য থেকে আসা ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী। সান ফ্রান্সিসকোর আঞ্চলিক অ্যাটর্নি থেকে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল, তারপর মার্কিন সিনেটর হয়ে জাতীয় রাজনীতিতে আসেন কমলা হ্যারিস। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।